একটি গ্রামে রাখাল নামে একটি চাষি বাস করত, আর তার সঙ্গে বাস করত তার বউ ও দুই ছেলে মেয়ে। রাখাল চাষ করে যা উপার্জন করত তা দিয়ে তাদের কোনো প্রকারে চলে যেত। তাদের সংসারে স্বচ্ছন্দ ছিল না, ফলে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। একদিন রাখালের বউ রাখালকে বলল, ঘরে তেল নেই, তেল এনে দাও। তেল কেনার টাকা নেই, তেল ছাড়াই রান্না করবি? এ আবার কি কথা? তেল ছাড়া রান্না হবে নাকি? আমি এসব জানি না। তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করে তেল কিনে আনো, না হলে আজ রান্নাই করবো না, এই বলে দিলাম। রাখাল পড়ল ভারী বিপদে। সে মনে মনে বলল, যে কটা টাকা হচ্ছে তেল কিনতেই চলে যায়, কি আর করা যাবে, যাই কিনে আনি। যেতে যেতে সে একটা গাছের নিচে এসে বসে পড়ল। চিন্তা করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গেল। তার চমক ভাঙল প্যাঁক প্যাঁক হাঁসের আওয়াজে। দেখলো একটি ছোট্ট হাঁস তার আশেপাশে ঘোরাফেরা করছে। সে সেটিকে নিয়ে বাড়ি এলো, এসে বউকে বলল, জানো, এটাকে আমি গাছতলায় ঘুরিয়ে পেয়েছি। আমাদের তো অভাবের সংসার, যদি এটাকে পুষি তাহলে বড় হয়ে যখন ডিম দেবে তখন সেই ডিম বিক্রি করলে আমরা লাভবান হব। রাখালের বউ খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, আমি রাজি। দুজনে হাঁসটিকে খুব যত্ন করতে লাগলো। ফলে কিছুদিনের মধ্যে হাঁসটি বেশ বড় হয়ে গেল। রাখাল প্রতিদিন ভাবে হাঁসটি কবে ডিম পারবে। একদিন রাখাল দেখে হাঁসটি একটি ডিম পেড়েছে, কিন্তু ডিমটি কোনো সাধারণ ডিম নয়, সোনার ডিম। রাখাল আর তার বউ আনন্দে নাচতে থাকে। এরপর হাঁসটি প্রতিদিন একটি করে ডিম পাড়ে, আর রাখাল সেই ডিম বাজারে বিক্রি করে আসে। এইভাবে ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হতে থাকে, তারা ধনী লোক হতে থাকে। একদিন রাখালের মাথায় একটা বদবুদ্ধি এলো। সে তার বউকে বলল, আচ্ছা, হাঁসটা তো প্রতিদিন একটি করে ডিম পারে, আর সেই ডিম আমি বাজারে বিক্রি করে অল্প টাকা নিয়ে আসি। যদি হাঁসটিকে মেরে সব ডিম বের করে নিয়ে বাজারে বিক্রি করি তাহলে আমাদের প্রচুর টাকা হবে। তুমি কি বলো হে? তাই তো, এটা তো ভেবে দেখিনি। তুমি তাই করো, ওর পেটটা কেটে সব ডিম বের করে বাজারে বিক্রি করে দাও। কথা মতো পরের দিন সকালবেলা রাখাল হাঁসটির পেট কেটে দিল। কিন্তু হায়, রাখাল দেখলো হাঁসটির পেটে একটিও ডিম নেই। রাখাল চিৎকার করে উঠল, এই কি সর্বনাশ হলো, এর পেটে তো একটাও ডিম নেই। তখন রাখাল বউ বলল, আর অত ভেবো না, ও তো মরেই গেছে, তাই ও তো আর ডিমও দিতে পারবে না। আমাদের এত লোভ করা উচিত হয়নি। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট।